হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম নীল আকাশে মেঘের ছায়া। অরণ্য ঢাকার এক ব্যস্ত শহরের ছেলে, শান্ত, স্বপ্নবিলাসী আর বই পড়ায় ডুবে থাকে। মেঘলা গ্রাম থেকে সদ্য শহরে পড়তে আসা মেয়েটি প্রাণবন্ত, কথা বলতে ভালোবাসে আর আকাশে তাকিয়ে ভাবতে ভালোবাসে। প্রথম দেখা, কলেজ লাইব্রেরি। মেঘলা চুপচাপ একটা বই খুঁজছে, হঠাৎই বইটা পড়ে যায়, অরণ্যের পাশে ছিল। অরণ্য বইটা তুলে দিতে দিতে বলে, এই বইটার ভেতরেই কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর প্রেম লুকিয়ে আছে। আপনি কি খুঁজছিলেন? তাহলে তো আমি ঠিক বইটাই তুলছিলাম। ধন্যবাদ। আপনি কি সাহিত্য পড়েন? সাহিত্য আমার অবসর, আশ্রয় আর অজুহাত সবকিছুই একসাথে। আপনি? আমি আকাশ পড়ি। মানে জানালার পাশে বসে আকাশ দেখি আর ভাবি, কেউ কি আমার মতোই ভাবে? তাদের চোখে এক অদ্ভুত চমক। দিন যেতে থাকে, ক্যাম্পাসের মাঠ, ঝিল, পাড়, লাইব্রেরির টেবিল সব জায়গায় অরণ্য আর মেঘলার ছায়া জড়িয়ে পড়ে। তারা একসাথে হাঁটে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কবিতা পড়ে, আরও কত কি। অরণ্য, তুমি কি কখনো কাউকে এমনভাবে চেয়েছো যে তার ছায়াও ছুঁতে ভয় পাও? হ্যাঁ, এখন বুঝি। কারণ তার ছায়াটা এখনো আমার পাশে বসে আছে। তুমি খুব বেশি চুপচাপ। আমার পাশে থাকলে আমি নিজের কথাও ভুলে যাই। তুমি কথা বলো আর আমি সেই শব্দের ভিতরেই হারিয়ে যাই। সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি শুরু হয়। একদিন মেঘলা দেখে অরণ্য ক্যাম্পাসে আরেক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। সে কিছু না বলে দূরে চলে যায়। মেসেজের উত্তরও দেয় না, দেখা করে না। তুমি কেন এমন করছো? আমি কি করেছি? তুমি কাকে ভালোবাসো অরণ্য? আমাকে, নাকি এরকম আরো অনেককে? তোমাকে, শুধু তোমাকে। আমার সব কবিতা, সব আকাশ, সব ভাবনা তোমার জন্য। মেঘলা চুপ করে থাকে। সে ভীত, তবে মন চায় ফিরে যেতে, কিন্তু আত্মসম্মান তাকে বাধা দেয়। তাদের মধ্যে দূরত্ব বাড়ে। একদিন হঠাৎ নববর্ষের দিন, ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান। অরণ্য সবার সামনে উঠে কবিতা পড়ে। তুমি আসো না, তবু জানি আমার চায়ের কাপে এখনো তোমার ছায়া ভাসে। তুমি চুপচাপ দেখো আকাশ, জানো সেখানেই আমিও একটু একটু করে উড়ে যাই। মেঘলা দূর থেকে দাঁড়িয়ে অরণ্যর কবিতা শোনে। মেঘলার চোখে পানি চলে আসে। সেই রাতেই ঝিলপাড়া তারা আবার দেখা করে। অরণ্য, তুমি এখনো আমায় ভালোবাসো? তুমি আসবে না ভেবেছিলাম, কিন্তু তোমার ছায়া প্রতিদিন আমার পাশে বসে থাকে। তবে বলো, তুমি কি আমায় শুধু কবিতায় রাখবে, না জীবনে? তোমায় আমি জীবনের শেষ অধ্যায়ে রেখে শেষ লাইন লিখতে চাই। তারা একে অপরের দিকে এগিয়ে যায়, হাত ধরে চিরকালের জন্য। 6 বছর পর অরণ্য ও মেঘলা এখন একই শহরে, একই বাড়িতে। তাদের ছোট্ট একটা লাইব্রেরি, যেখানে শিশির কবিতা এখন তাদের বিয়ের ছবি পাশে রাখা। একদিন বিকেলে আকাশে হালকা মেঘ। চা বানাতে বানাতে মেঘলা বলে, তুমি কি জানো, আমি আজও আকাশ দেখি ঠিক যেমন আগে দেখতাম। আর আমি আজও তোমার চোখে শব্দ খুঁজি, ঠিক যেমন সেদিন লাইব্রেরিতে প্রথম দেখেছিলাম। ভালোবাসা এমনই, একবার শুরু হলে তা থামে না, শুধু রূপ বদলায়, কিন্তু রয়ে যায় ঠিক আকাশের নীলের মেঘের ছায়ার মতো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।